নাকি নিশ্চিহ্ন হয়ে যাবে। যে রাজনৈতিক দলের জনসমর্থন আছে তাকে ফু দিয়ে উড়াইয়া দেওয়া যায় না, তাকে ফু দিয়ে নিশ্চিহ্ন করা যায় না। ইফ অথবা বাটের বিষয় না। আওয়ামী লীগ পরাজিত দল, আওয়ামী লীগ জনমনে অলরেডি বিরোধী দলে চলে গেছে। আমেরিকা এবং ব্রিটেন সহ মিত্র বাহিনী যখন জার্মানির বিভিন্ন শহর দখল করে ফেলেছে এবং বার্লিনের দিকে এগোচ্ছিল, তখনও হিটলার এবং তার বিখ্যাত প্রচারমন্ত্রী গোয়েবলস মাইকে এবং রেডিওতে প্রচার করে বেড়াচ্ছিল যে আমরা কিভাবে আবার ইংল্যান্ড দখল করে নেব, আমরা কিভাবে আবার প্যারিস দখল করে নেব, আমরা কিভাবে আবার মস্কো দখল করে ফেলব, লেনিনগ্রাদ থেকে শুরু করে পোল্যান্ডের প্রত্যেকটা শহর দখল করে ফেলব। এই গল্প প্রচার এবং প্রপাগান্ডার ইতিহাস আমরা ইতিহাস থেকে জানি। আমরা মুসোলিনির কথা জানি। ইটালিতে যখন সে ফাসিস্তা কায়েম করেছে তখন সে কি বলেছে? আমরা ফ্রাঙ্কোকে দেখেছি স্পেনে প্রপাগান্ডার নামে প্রত্যেকটা স্বৈরশাসক বাকশালীদের মতো বরাবরই একই কথা বলেছে। অতএব গতকালকে একজন উপদেষ্টা এই সরকারের যে বলেছে যে বিএনপি জামাতের মতো রাজনৈতিক দল আগামী 10-15 বছর পরে নাকি নিশ্চিহ্ন হয়ে যাবে, যেই দল বাংলাদেশে গত কয়েক যুগ ধরে রাজনীতি করে বেড়াচ্ছে, যাদের জনপ্রতিনিধি ছিল, যারা বিভিন্ন সময় শাসন ক্ষমতা ভোগ করেছে এবং দেশ চালিয়েছে, তাদের ব্যাপারে এরকম প্রপাগান্ডা এর আগেও বহুবার করা হয়েছে। এই দালালি পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি এটা কখনো ফাংশন করে নাই। এ ধরনের বক্তব্য, এই সিনড্রোমকে বলা হয় নার্সিসিস সিনড্রোম। যারা মনোবিজ্ঞান জানেন এটা একটা ডিজিজ, এবং আওয়ামী লীগের নেতা এবং উপদেষ্টারা সবাই এই রোগে আক্রান্ত, হিউব্রিস সিনড্রোমে। এই হিউব্রিস এবং সাইকোপ্যাথ সিনড্রোমের যারা রোগী, তারা নিজেদেরকে মনে করেন তারাই সবচেয়ে শক্তিশালী এবং বাকিরা সবাই দুর্বল। তারা সারা জীবন ক্ষমতায় থাকবেন, বাকিরা সবাই বিরোধী দলে থাকবে। তারাই শুধু রাস্তায় মিছিল মিটিং করবেন, বাকিরা সবাই কারাগারে থাকবে। তারাই শুধু বাকশাল করে যাবেন আর বাকিরা সবাই ব্যানার নিয়ে মিছিল মিটিং করবে। এই স্বপ্ন আওয়ামী লীগের দুঃস্বপ্নে পরিণত হবে। এটা শুধুমাত্র সময়ের ব্যাপার। আমরা বারবার বলেছি আওয়ামী লীগ একটা মৃত রাজনৈতিক দল। 2011 সালে পঞ্চদশ সংশোধনী বাতিল করার মধ্য দিয়ে আওয়ামী লীগ একটা অপ্রাসঙ্গিক রাজনৈতিক দলে পরিণত হয়ে গেছে। আপনারা যে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে দেখছেন, সেটা আওয়ামী লীগের ফানুস দেখতে পাচ্ছেন। আওয়ামী লীগের একজাত বেনিয়া, যারা আমরা ইতিহাস থেকে দেখেছি, সেই কলকাতার মুর্শিদাবাদে বেনিয়ারা যেভাবে কাশিমবাজার কুঠিবাজারে বসে লুটপাট করেছে, লর্ড ক্লাইভের সম্পদ ভরে দিয়ে দিয়ে পাচার করেছে, তাদের মতোই একদল বেনিয়াদের কি পিছনে রেখে আওয়ামী লীগ দুঃশাসন চালিয়ে যাচ্ছে। এটা আগেও কখনো ওয়ার্ক করে নাই, ভবিষ্যতেও করবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন দল ভাঙার যে রাজনীতি শুরু হয়েছে। আমরা এই দল ভাঙা নতুন কিংস পার্টি করার রাজনীতি এর আগে বহুবার দেখেছি। এটা 86-তে দেখেছি, এটা 88-তে দেখেছি, 96-তে দেখেছি, 2008-এ দেখেছি। 2006, 7, 8-এর রাজনীতি আপনারা দেখেন। 111-এর সরকার 2 নেত্রীকে মাইনাস করে বাংলাদেশে নতুন রাজনীতি করবার সিদ্ধান্ত নিয়েছিল। টোটাল এস্টাবলিশমেন্ট চেষ্টা করেছে, কিন্তু বিএনপি আওয়ামী লীগের মতো এত করাপ্ট রাজনৈতিক দলকেও নিশ্চিহ্ন করা যায় নাই, কারণ তাদের সাথে জনসমর্থন আছে। যে রাজনৈতিক দলের জনসমর্থন আছে তাকে ফু দিয়ে উড়াইয়া দেওয়া যায় না, তাকে ফু দিয়ে নিশ্চিহ্ন করা যায় না। তাকে লক্ষ লক্ষ মামলা দিয়ে কারাগারে পাঠানো যায়, নেতাকর্মীদেরকে বন্দী করা যায় রাতের আধারে, তাকে লুকাইতে বাধ্য করা যায়, কিন্তু তাকে রাজনীতির মাঠ থেকে হাওয়া করে দেওয়া যায় না। পৃথিবীর ইতিহাসে রাজনৈতিক দল এক্সিস্ট করে কারণ তার রাজনীতির আবেদন মানুষের মধ্যে থাকে। আবার রাজনৈতিক দল হারিয়ে যায় কারণ তার আবেদন ফুরিয়ে যায়। যেভাবে জাতীয় পার্টির আবেদন ছিল একসময় 80-র দশকে, জাতীয় পার্টি আজকে হারিয়ে গেছে রাজনীতি থেকে। ঠিক একইভাবে বিএনপি আওয়ামী লীগ যদি হারিয়ে যেতে চায়, সেটা অত্যাচার নির্যাতনের মাধ্যমে হবে না, সেটা তার রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার মধ্য দিয়ে হতে হবে। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ গত 16 বছরের রাজনীতিতে কিভাবে বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, এবং তাদের জানাজা হওয়াটা শুধু সময়ের ব্যবধান মাত্র। ইফ অথবা বাটের বিষয় না। আওয়ামী লীগ পরাজিত দল, আওয়ামী লীগ জনমনে অলরেডি বিরোধী দলে চলে গেছে, আওয়ামী লীগ ক্ষমতায় নাই, একটা অনির্বাচিত সরকারের জনমনস্তত্ত্বে এক্সিস্ট করে না। অতএব সেই জায়গাতে বসে আওয়ামী লীগের এই হম্বিতম্বি, হিটলারের প্রচারমন্ত্রীর প্রপাগান্ডা এবং হম্বিতম্বি ছাড়া আর কিছুই না। এই বাকশালের পতন আমরা এর আগেও দেখেছি, এই নব্য বাকশালের পতন সময়ের ব্যাপার মাত্র। সবাইকে অসংখ্য ধন্যবাদ।